পড়াশোনা করে সব নিয়ম খুব ভালোভাবে জেনে শুনে বুঝে এবং পরিকল্পনা সাজিয়ে বিপিএল এর নিলামের টেবিলে বসেছিল রাজশাহী ওয়ারিয়র্স এর টিম ম্যানেজমেন্ট এবং তারা একটা ব্যালেন্সড দল করতে পেরেছে। লোকাল ক্রিকেটারদের সম্পর্কে রাজশাহী ওয়ারিয়র্স এর হেড কোচ হান্নান সরকারের খুব ভালো ধারণা রয়েছে, এই কারণে তিনি একেবারে পজিশন ধরে ধরে ক্রিকেটার পিক করেছেন। সবচেয়ে ইন্টারেস্টিং যেটা লেগেছে, সবশেষ যে আমরা রাইজিং স্টার্স এশিয়া কাপ খেললাম, যে টুর্নামেন্টে আমরা ইন্ডিয়াকে সেমিফাইনালে হারিয়েছি, ফাইনালে পাকিস্তানের সাথে আমরা তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেছি, সুপার ওভারে ব্যাক টু ব্যাক সেমিফাইনাল ফাইনাল গেছে, তো সেই টিমের 5 জন ক্রিকেটারকে পিক করেছে রাজশাহী ওয়ারিয়র্স। এর ভেতরে রিপন মন্ডল রয়েছেন আব্দুল গাফফার সাকলাইন, এরপরে রয়েছেন মেহরাব হাসান, এরপর রয়েছেন আকবর আলী এবং রয়েছেন জিসান আলম। এই 5 জন ক্রিকেটার রিসেন্টলি এত দুর্দান্ত একটা টুর্নামেন্টে খেলে এসেছেন এবং তারা একসাথে রাজশাহী ওয়ারিয়র্স এর হয়ে এবারে বিপিএল এর মাঠে নামবেন। সুতরাং তাদের ভেতরে তো বোঝাপড়া ব্যাপারটা আসলে রয়েছেই। সরাসরি চুক্তিতে রাজশাহী ওয়ারিয়র্স নাজমুল হোসেন শান্তকে নিয়েছে এবং তানজিদ হাসান তামিমকে নিয়েছিল এবং অকশন টেবিলে নাজমুল হোসেন শান্ত নিজে উপস্থিত ছিলেন। বোঝাই যাচ্ছে যে হান্নান সরকার এবং শান্ত মিলেই দলটা আসলে আগে থেকেই প্ল্যান করেছেন এবং তারা তাদের পছন্দের ক্রিকেটারদেরকে পিক করতে সক্ষম হয়েছেন। তানজিম হাসান সাকিবের জন্য দলটা ফাইট করেছে, 68 লাখ পর্যন্ত দাম উঠেছে তানজিম হাসান সাকিবের এবং শেষমেশ তারা নিতে সক্ষম হয়েছে। এ এবং বি ক্যাটাগরি থেকে 2 জন ক্রিকেটারকে নিতে হতো। তানজিম হাসান সাকিবকে তারা নিয়েছে 68 লাখে এবং ইয়াসির আলী চৌধুরীকে নিয়েছে 44 লাখে। ভুল বলেছি, এই রাইজিং স্টার্স এশিয়া কাপের 6 জন ক্রিকেটারকে আসলে তারা দলভুক্ত করেছে, কারণ ইয়াসির আলী চৌধুরীও তো ওই টুর্নামেন্টে খেলে এসছে। ইয়াসির আলী চৌধুরীকে তারা নিয়েছে 44 লাখে, আকবর আলীকে তারা পিক করেছে 34 লাখে, রিপন মন্ডলকে তারা পেয়েছে 25 লাখে। আমার ধারণা ছিল যে রিপন মন্ডলের জন্য আরো ফাইট হবে, কিন্তু সেটা হয়নি। এই ক্ষেত্রে রাজশাহী ওয়ারিয়র্স ডেফিনেটলি তারা লাকি। জিসান আলমকে তারা পেয়েছে 18 লাখে। হাসান মুরাদ রিসেন্টলি আমরা দেখেছি আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে তিনি দুর্দান্ত বোলিং করেছেন, সেই হাসান মুরাদকে 18 লাখে তারা পেয়ে গেছে। লেফট আর্ম স্পিনিং অপশন হিসেবে আব্দুল গাফফার সাকলাইনকে তারা পেয়েছে 44 লাখে। আব্দুল গাফফার সাকলাইনের জন্য তারা ফাইট করেছে এবং এস এম মেহরাব হোসেনকে তারা পেয়েছে 39 লাখে। এছাড়া পরবর্তীতে আনসল মুশফিকুর রহিমকে তারা দলভুক্ত করেছে। এছাড়া মোহাম্মদ রুবেল রয়েছেন, শাকির হোসেন শুভ্র রয়েছেন, ওয়াসি সিদ্দিকী লেগ স্পিনার তিনি রয়েছেন, রবিউল হক রয়েছেন এবং পাকিস্তানের ক্রিকেটার জান্দাত খানকে তারা দলভুক্ত করেছে। সো খুবই ব্যালেন্স টিম। আপনি চাইলে লাইন আপ তো কাল্পনিক লাইন আপ দাঁড় করিয়ে ফেলতে পারেন, যেমন ধরেন ওপেনিং এ তো বোঝাই যাচ্ছে যে তানজিদ হাসান তামিম খেলবে এবং তার সাথে হচ্ছে সাহিবজাদা ফারহান ওপেনিং এ নামবে এবং সাহিবজাদা ফারহান প্রবাবলি পুরো সিজনের জন্যই আসলে আসছেন, এমনটাই আসলে শুনেছি। নাম্বার 3 পজিশনে যদি জিসান আলম খেলে, নাম্বার 4 পজিশনে ক্যাপ্টেন নাজমুল শান্ত খেলবেন, নাম্বার 5 পজিশনে মুশফিকুর রহিম, নাম্বার 6 পজিশনে ইয়াসির আলী চৌধুরী, নাম্বার 7 পজিশনে মোহাম্মদ নওয়াজ, নাম্বার 7 পজিশনে হয়তো মেহরাবকে তারা খেলাবে, নাম্বার 8 পজিশনে তানজিম হাসান সাকিব, এরপরে আব্দুল গাফফার সাকলাইন এবং রিপন মন্ডল। চমৎকার একটা 11 আসলে হয়েই যায়। এর সাথে হয়তো তারা পরবর্তীতে আরো কিছু বিদেশি ক্রিকেটারকে দলভুক্ত করতে পারে। অকশনের টেবিলে আমার মনে হয় যে বেশ ভালো 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 ক্যারিশমা দেখিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। তারা যে প্ল্যান নিয়ে গিয়েছিল সেই প্ল্যান তারা অকশনের টেবিলে সাকসেসফুলি এক্সিকিউট করতে পেরেছে বলে আমার কাছে আসলে মনে হয়। আপনার কাছে টিমটা কেমন লাগলো জানাবেন। ইউটিউব ইনস্টাগ্রাম লিংক দেওয়া আছে, যোগ দিলে খুবই খুশি হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।